এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা বলতে গিয়ে বলছিলাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয়, আমার জীবনে বড় ভয় আর জেনা, আমার উম্মাত জেনায় লিপ্ত হবে, এটা আমার জীবনে বড় ভয়। আরেকটা বড় ভয় আশ-শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে। মোবাইল একটা গোপন পাপের পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম। দিন রাত মোবাইলে জেনার গল্প হয়। যখন বাপ মা থাকে না তখন ছেলে মেয়ে জেনার গল্প করে, যখন ছেলে মেয়ে থাকে না তখন বাপ মা মোবাইলে জেনার গল্প করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে। তবে আমরা বুঝতে পারছিলাম না এটা হয় কি করে। 15 বছর পূর্বে মানুষ বুঝতে পারেনি মোবাইলের মাধ্যমে এত গোপন পাপ হয়। 20 বছর পরে আরো কত মাধ্যম বের হবে, 50 বছর পরে, 1000 বছর পরে আরো কত গোপন পাপের মাধ্যম বের হবে তা মানুষ জানে না। তবে তিনি বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে। শুনুন সম্মানিত দিনী ভাই, এ ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াদনু মিন খালকিহি, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকেন। একফিরু মান ইস্তাগফির, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। ইল্লাল বাগিন বিফারজিহা, তবে যার অবৈধ সম্পর্ক আছে, মোবাইলে জেনার গল্প চলে, সে যতই দোয়া করুক না কেন তার দোয়া কবুল হবে না। এই ছেলে শোনো, তুমি আলেম পরীক্ষা দিলে বা ইন্টার পরীক্ষা দিচ্ছ, তুমি দিন রাত দোয়া করছো, আল্লাহ আমার জন্য রেজাল্ট ভালো হয়। মনে রেখো, তুমি যতদিন পর্যন্ত তোমার মোবাইলে গল্প চলবে ততদিন পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। তোমার মা বোরখা পরে থাকে, তোমার জন্য দিন রাত গল্প করে, দোয়া করে। তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা মোবাইলে জেনার গল্প করে। বিশ্বাস করো, 1000 বছর যদি বয়স তোমার মার বেশি হয়ে যায়, এরকম দিন রাত যদি দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না কবর পাকা করে দিয়েছেন, মানে বাপের কবর যদি সোনা দিয়ে বানান তবু লাভ হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন লাভ হবে না। কবরের মসজিদের পাশে কবর দিয়ে বা কাবা ঘরের নিচে কবর ঢুকিয়ে লাভ হয় না। অর্থাৎ প্রেমের গল্প চলবে আর দিন রাত দোয়া করবেন, এই দোয়া কবুল হবে, এটা হয় না। এটা একটা অকল্পনীয়, একটা বোকামি ধারণা, এটা অসম্ভব হতে পারে না। এই পথ থেকে তাকে ফিরে আসতে হবে। ফিরে আসা ছাড়া তার কোনো পথ নেই। ওই মেয়েটা নগ্ন পোশাক পরে থাকে, আবার যারা বোরখা পরে তাদের নিন্দা করে, বলে বোরখা পরেই তো জেনা করে, আবার ভালো হলো কি করে? কেন ছায় এসব পোশাক পরে? লজ্জাহীনা মহিলা, তুমি অশিক্ষিতা, তুমি অসভ্য মহিলা। তুমি মনে রাখো, ভালো হওয়ার পথই হচ্ছে বোরখা পরা, ভালো হওয়ার পথই এটা। তুমি নগ্ন থেকে নিজেকে শিক্ষিত মনে করো কি করে? তোমার চুল দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য জেনার বস্তু। তুমি আবার বলছো আমি ভালো, ওই খারাপ। কে বলেছে তুমি ভালো? তুমি অশিক্ষিতা, তুমি অন্য, তুমি বর্বর, তুমি অসভ্য। তোমার মতো মেয়েকে যদি আমরা অসভ্য প্রমাণ করতে না পারি, অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। এটা 18 বছর আগেকার কথা, আজও বলছি। তুমি কেন, তোমার বাপ সহ যদি আমি তোমাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তোমাকে আমি বলিনি, আমার 18 বছর আগেকার কথা, যে হেডমাস্টার প্রিন্সিপালের পরামর্শে স্কুলে শহীদ মিনার হয়েছে, ওই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 18 বছর আগে বলেছি, আজও বলছি, দিন রাত বুকে বলছি। এই ছেলেটাকে বলেছি, তোমার প্যান্ট টাকনোর নিচে আছে, তোমার বাপ এই প্যান্টটা কিনলো কি করে? তোমার মা এই প্যান্টটা দিন রাত পরিষ্কার করে, তোমার মা দেখে না? এটা কেটে ছোট করে না? তুমি কি বুঝাতে চেয়েছ?
তোমাদের পরিবারকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তোমার বাপ মাস্টার ডিগ্রি পাস মানুষ ডান দিকে বসে থাকে, তোমার মা মাস্টার ডিগ্রি পাস মহিলা বাম দিকে বসে থাকে, আর তুমি কানে ইয়ারফোন লাগিয়ে হিন্দুস্তানের হিন্দি ল্যাংটা গান শুনো, আর তুমি বলছো আমি শিক্ষিতা। তোমার বাপ মাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। আজও অদাবদ্ধ, এখনই যেতে চেয়েছি, প্রয়োজন যাব না। তোমার বাপ কথা বলতে চাইলে আমার সাথে কথা বলতে পারে, আমি আজকে রাতে থেকে যাব। ভুল বুঝো না। কে মনে করো তুমি? তুমি আর একটা মেয়ের নিন্দা করে তুমি বলতে চাও যে বোরখা পরে অন্যায় করে, তুমি ন্যাকটা হয়ে থেকে, নগ্ন হয়ে থেকে জান্নাত কিনতে চাও, নিজেকে শিক্ষিত প্রমাণ করতে চাও। মনে রেখো, তুমি ভালো হওয়ার এটাই পথ। বোরখা পরে ভালো হতে হবে, ইসলামী পোশাক পরে ভালো হওয়া যায়, নগ্ন পোশাক পরে ভালো হওয়া যায় না। তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তুমি অপেক্ষা করো। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু